আসসালামু আলাইকুম। আজকে আমাদের পিএইচপি থার্ড ক্লাস। তো আজকে যেগুলো শিখবো সেটা হচ্ছে স্ট্রিং, তারপরে সেকেন্ড নাম্বার, ম্যাথ, তারপরে কনস্ট্যান্ট। ওকে, তো এখন আমরা হচ্ছে ফার্স্টে স্ট্রিং দিয়ে শুরু করব। তো সবার প্রথমে হচ্ছে আমাদের জ্যাম সার্ভারটা আমি এখান থেকে সরাসরি ওপেন করব। ওপেন করার পরে আমাদের হচ্ছে এখান থেকে অ্যাপাসিটি ওপেন করে নিব। তারপরে এখানে সার্চ দিব লোকাল হোস্ট, অনলি ফর লোকাল হোস্ট লিখে সার্চ দিব, এন্টার করে দিব, ড্যাশবোর্ড চলে আসবে। তো আমরা একটু ফাইল ক্রিয়েট করি। আমাদের হচ্ছে জ্যাম থেকে হচ্ছে ঢুকবো htdocs। এখান থেকে আমাদের থার্ড ক্লাস নামে আরেকটা ফোল্ডার নেই, _3rd। ওকে, এই নামই হচ্ছে আমাদের একটা ফাইল খোলা হবে। তো রিনেম করে আমি জাস্ট এটাকে কপি করে ড্যাশবোর্ডের ভিতরে দিয়ে দিলাম, এন্টার করে দিলাম। আমাদের নট ফাউন্ড আসলো, সরি, ক্লাস 3rd থার্ড। ওকে, থার্ড ক্লাস, ইন্ডেক্স অফ ক্লাস থার্ড। ওকে, এই নামে একটা ফোল্ডার আছে, কিন্তু এর ভিতরে এখন পর্যন্ত কোনো পিএইচপির ফাইল নাই বা কোনো কিছুই নেই, একদমই খালি। তো আমরা হচ্ছে সর্বপ্রথম একটা ফাইল ক্রিয়েট করবে যে ক্লাস থার্ড, এটার ভিতরে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নিয়ে এখানে index.php একটা ফাইল নিব, ঠিক আছে। ওকে, তো আমাদের হচ্ছে একটা ইন্ডেক্স ফাইল চলে আসলো। তো ইন্ডেক্স ফাইলটাকে আমরা এখানেও ব্রাউজার ওপেন করব। এই যে থার্ড ক্লাস, আমার কালকে হচ্ছে সেকেন্ড ক্লাসে হচ্ছে আমরা এগুলো শিখছিলাম। তো আজকে হচ্ছে আমাদের থার্ড ক্লাস। তো আমি থার্ড ক্লাসটাকে ওপেন করলাম, index.php। তো সবার প্রথমে আমি দেখি আমার সার্ভারে আসলো কিনা। হ্যাঁ, চলে আসছে। তো আমি একটু দেখি কাজ করে কিনা। লরিমের 40 ওয়ার্ড লিখলাম, এই যে লরিমের 40 ওয়ার্ড আমার চলে আসছে। ওকে, ফাইন। তো আমরা যেহেতু লরিম প্যারাগ্রাফটা বারবার করে লিখবো, সেক্ষেত্রে আমি একটা কাজ করি, লরিম প্যারাগ্রাফটা আমি একটা গুগল শিটে লিখে নিই, যেখান থেকে হচ্ছে আমি লরিম প্যারাগ্রাফটাকে বারবার করে লিখতে পারবো। লরিম 500 প্যারাগ্রাফ নিলাম, Ctrl+X করে গুগল ড্রাইভ নিব একটা। এখান থেকে আমি একটা গুগল শিট নেই, সরি, এখান থেকে আমি একটা গুগল ডক্স শিট নিব, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। সরি, এভাবে আসলো কেন? আচ্ছা, দরকার নেই আমার এগুলা। তা আমি হচ্ছে লরিম প্যারাগ্রাফ দরকার হলে আমি এখান থেকে লিখে নিতে পারবো। ওকে, তো আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের মেইন শুরু। তো এখন শুরু করার জন্য আমাদের ফার্স্টে শুরু করব হচ্ছে স্ট্রিং দিয়ে। ওকে, তো আমাদের পিএইচপিতে কোড লেখার নিয়ম কি? গ্রেটার দ্যান, লেস দ্যান, এর ভিতরে শর্টকাটে লিখবো দুইটা প্রশ্নবোধক চিহ্ন পিএইচপি, জাস্ট এনাফ। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার। এখন আমরা দুইটা বানিয়ে নিলাম। এই মেইন স্ট্রাকচারটা উপরে থাকবে, আচ্ছা উপরে না, নিচেই থাকবে, কারণ নিচেরটা দিয়ে বারবার কপি করব, উপর থেকে আমাদের তাইলে কপি করতে হবে না। তো কাজ করব, নিচেরটা দিয়ে কপি করে দিব, শেষ। ওকে, তো ফার্স্ট হচ্ছে আমাদের কি শিখবো আমরা? স্ট্রিং ইকো ডবল কোটেশন হাই। এই হাই হচ্ছে কি আমাদের একটা স্ট্রিং। হাই কি আমাদের সকল, এটা কি ভ্যালু? আমাদের স্ট্রিং ভ্যালু। তো সেটা যদি আমরা একটু দেখতে চাই, সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে? ভারডাম ফাংশন দিয়ে এটার ভিতরে আমি একটা কাজ করি, সেমিকোলন দিয়ে রাখি। তো এখানে ইকো হাই না লিখে আমি একটা কাজ করি, ডলার এক্স দিতে পারি, এক্স ইকুয়াল টু সিঙ্গেল কোটেশনের ভিতরে হাই লিখে দিলাম। ওকে, এখন আমি জাস্ট $x-টাকে ধরবো। ওকে, তো এখন দেখি আসলে এটা কি ভ্যালু। এটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু, হাই। ওকে, তো আমরা এখানে স্ট্রিং ভ্যালুটাকে চিনলাম অলরেডি। আর যেটা হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে নাম্বার ভ্যালু, তাই না? এগুলো হচ্ছে কি নাম্বার ভ্যালু। তখন আমাদের কি আসবে? ইন্টিজার ভ্যালু। ওকে,
তো আমাদের হচ্ছে একটা পার্ট গেল। আমি এখন আবার সেকেন্ড পার্টে চলে যাই। আমরা স্ট্রিংটাকে শিখলাম। স্ট্রিং হচ্ছে আমাদের ডাবল কোটেশনের ভিতরে হাই আব্দুল লিখে দিলাম। হাই আব্দুল হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। ওকে, তো আশা করি হচ্ছে আমরা এতটুকু বুঝতে পারছি। এখন আমরা সেকেন্ড যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কয়টা স্ট্রিং আছে, ঠিক আছে। আচ্ছা, সবার প্রথমে চেক করব হচ্ছে আমরা কিভাবে ওয়ার্ড, কয়টা ওয়ার্ড আছে ওয়ার্ডকে চেক করব। তো সেটা করার জন্য আমরা ইকোটাকে ধরবো। আমি একটু দ্রুত কাজ করব, কারণ আমরা হচ্ছে মেইন সিনট্যাক্স গুলো কিন্তু সবাই জানি। সো আমাদের হচ্ছে এখন একদম নরমাল বা স্লো ভাবে কাজ করার কোনো দরকার নাই। তো আমরা একটু ফাস্ট আগানোর চেষ্টা করব, কারণ আমরা হচ্ছে যতটা পারি বেশি বেশি শেখার চেষ্টা করব। এখন অল্প অল্প করে, এখন যদি ক একদিন পড়লাম, খ আরেকদিন পড়লাম, তাহলে তো হবে না, তাই না? তাহলে তো সারা জীবন বসেও শেষ করতে পারবেন না। তো সবকিছু একটা লিমিট মতো করতে হবে। তো অতটাও বেশি দেখাবো না যেটা আপনারা নিতে পারবেন না। তো এখন এখানে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখানে কিন্তু দুইটা ওয়ার্ড, তাই না? এখানে এই দুইটা ওয়ার্ডকে আমি কিভাবে চেক করতে পারি। ওকে, তো সেটা চেক করার জন্য আমরা এখানে ধরবো str আন্ডারস্কোর, তারপরে এখানে লিখবো ওয়ার্ড WORD, ওয়ার্ড কাউন্ট। এটা একটা ফাংশন, স্টার ওয়ার্ড কাউন্ট, মানে স্টার মানে হচ্ছে স্ট্রিং, ওয়ার্ড কাউন্ট। ওকে, এখন এখানে আমি ডবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশন একটা দিলেই হলো হাই লিখলাম, শুধু হাই লিখে আমি জাস্ট এখানে যদি রিলোড করি, এখানে এখানে শুধু অন আসছে। আচ্ছা, এখানে আমি একটা ব্রেক দেই। আচ্ছা, আমি এখানেও ব্রেকটা নিতে পারি সরাসরি, এটা এখানে আমাদের HTML ট্যাগও কাজ করবে, তো আমাদের হচ্ছে আলাদা করে নেওয়ার দরকার নাই। এখানে ব্রেক দিলে কাজ করবে না? হ্যাঁ, অবশ্যই করবে। এই যে, ঠিক আছে। তো আমাদের PHP এর ভিতরে আপাতত আমরা তো যেহেতু শিখতেছি, তার মানে এখানে এরকম সিম্পলি ব্রেক দিয়ে দিলেই হলো। ওকে, তো এখানে আসলো কত আমাদের 1। এই 1 কোথা থেকে আসলো? এই 1টা আসছে যে হাই থেকে। তো এখন আমি যদি একটু লরিম প্যারাগ্রাফ লিখি, লরিমের হচ্ছে 10 ওয়ার্ড নিলাম। এই 10 ওয়ার্ডকে কাট করে নিয়ে এটার ভিতরে দিয়ে দিলাম, আর এখান থেকে হাই কেটে দিলাম। আমরা কিন্তু এখানে 10 ওয়ার্ড নিছি। 10 ওয়ার্ড মানে হচ্ছে 10টা ওয়ার্ড। এখান থেকে আমি আরেকটা ওয়ার্ড কেটে দিলাম, মোট 9টা ওয়ার্ড। তো আমাদের এখানে কত আসবে? রিলোড দিলে 9 আসবে। এই 9টা কোথা থেকে আসছে আমরা একটু যদি গুনি এবার। লরিম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা। এখানে আমাদের ওয়ার্ড সংখ্যা হচ্ছে 9টা। ওকে, তো এটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট বলে এটাকে, যে আমার এখানে কয়টা ওয়ার্ড আছে সেটাকে আমরা বের করতে পারি খুব সহজে, সিম্পল হবে। তো কপি করে আমি জাস্ট এটাকে আরেকবার করি, ব্রেক দেওয়ার পরে আমি যদি এখন এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, এগুলোকে কন্ট্রোল X করে নিয়ে এখানে দিলাম হচ্ছে $x ইকুয়াল টু পেস্ট করে দিলাম। এটা একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম। জাস্ট আমাদের এখানে একটা সেমিকোলন দিয়ে দিতে হবে, আর এখানে একটা সেমিকোলন হবে, এখানেও একটা সেমিকোলন হবে। এই সেমিকোলনটা কিন্তু বাধ্যতামূলক। তো $x কে ধরে নিলাম। এখন আমাদের এখানে কয়টা ওয়ার্ড আছে? আমি এখান থেকে কিছু ওয়ার্ড মুছে দিব। কয়টা ওয়ার্ড আছে আমরা মনে করি জানি না, তো আমরা এখানে রিলোড দিলেই জানবো। 5টা ওয়ার্ড আছে। আমাদের ওয়ার্ড সংখ্যা হচ্ছে কি 5। আমরা এখানে দুইভাবে করলাম, সেম একটাই কাজ, কিন্তু সেটা প্রথম করলাম হচ্ছে ডাইরেক্ট একদম সরাসরি ইকো দিয়ে প্রিন্ট করে দিলাম, আর দ্বিতীয়টা হচ্ছে আমরা জাস্ট একটা ভেরিয়েবলের ভিতরে রেখে তারপরে কাজটাকে করলাম যে কয়টা ওয়ার্ড আছে। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের একটা যে ওয়ার্ড কাউন্ট, ঠিক আছে। এখন শিখবো হচ্ছে আমরা স্ট্রিপটা কি সেটা যদি আমরা একটু দেখি। আমি নিচে করতেছি সব, এটা কি মুছে দেই। আমি কিন্তু এটা কপি করতেছি শর্টকাট, ঠিক আছে। এতটুকু নিয়ে আসছে এখান থেকে।
তো এখন এখানে স্ট্রিপ ট্যাগের কাজটাকে আমি একটু সম্পূর্ণ মুছে দিলাম। এখানে লিখলাম str ডবল ই না সরি str ev স্ট্রিপ হচ্ছে একটা কি ফাংশন। ওকে, সেম কাজ এখানে আমি নিলাম লরিম ইম্পোজ $এমএথ কপি করলাম, জাস্ট এটার ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়ে এটার ভিতরে পেস্ট করে দিলাম। কিন্তু এই লেখাটা আমাদের আসবে সম্পূর্ণ উল্টো। এই যে টিম দিস তারপরে রোল কি আসছে একদম আওলা জলো করে আসছে, তাই না? কিন্তু আমরা এখানে কি লিখলাম আর এখানে আমাদের কি আসলো, জিনিসটা কি আমরা কি লিখলাম আর কি আসলো। তো এখন এটা বোঝার জন্য আমি একটু শর্টকাট ছোট করে লিখি। এখানে লিখলাম এ, তারপরে বি, তারপরে সি ডি, ঠিক আছে? এ বি সি ডি, এরপরে বি, বি এরপরে সি, সি এরপরে ডি। ওকে, এখন যদি আমি এটাকে রিলোড দেই তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমে আমাদের কোনটা আসলো? প্রথমে আসছে ডি, এই যে লাস্টেরটা হচ্ছে আমাদের আগে আসছে, তারপর আসছে সি, এই যে তারপর আসছে সি, তারপরে বি, তারপরে এ। কারণ এখানে আমরা অলরেডি বুঝেই ফেললাম যে স্ট্রিপ ট্যাগের কাজ হচ্ছে আমরা যাই লিখি না কেন আমাদের পিছন থেকে শুরু করে এগুলো উল্টে যাবে সম্পূর্ণ। আমরা এখানে একটা এলটা লিখছি, এই এলটা লরিমের এই এলটা যাবে সবার পিছনে, এই এটা যেখানে আছে আমরা যদি এইখানে এই লাইনটাকে প্রিন্ট করি তখন হচ্ছে এইখানে এলটা সবার লাস্টে যাবে। আশা করি আমি বুঝাইতে পারছি। ওকে, তো এখানে এই এলটা লাস্টে নেওয়ার জন্য আমি একটু যদি দেখাই, আমি এতটুকু কপি করি, কপি করার পর জাস্ট এখানে পেস্ট করে দিয়ে রিলোড দেই, তখন এই যে সবার এলটা, এল কিন্তু বড় হাতের, এলটা কিন্তু সবার লাস্টে আসছে। এই যে এল এল 120 অ্যাড করলাম, এই 120টা এল এর পরে আসবে। এই যে না, এলটা লাস্টেই থাকবে কারণ এলটা হচ্ছে সবার প্রথমে, তারপরে আসছে 0 to 1। আমি লিখছিলাম কি 1 to 0, কিন্তু সেগুলো কিন্তু পিছনে পিছনে গেল 1 to 0, কিন্তু 1টা আসলো এদিক থেকে আগে, তারপরে 2 আসলো, তারপরে 0, তো 0 to 1 আসলো, তাই না? তো আশা করি হচ্ছে আমি এতটুকু বুঝাইতে পারছি। তো আমি যদি এটাকে সিরিয়াল করতে চাই, আমি যদি একটু লিখি 9876543210, তখন এটা কি আসবে 0 1 2 3 4 5 6 7 8 9। ওকে, আমি লিখলাম উল্টা, আসলো আমার সোজা হয়, তাই না? তো এই গেল হচ্ছে আমাদের স্ট্রিপ ট্যাগের কাজ। এখন আমরা আরো একটা দেখি, আমরা আরো একটা ব্রেক নিয়ে নেই। এই যে ব্রেক পিয়ার ট্যাগ সহ কপি করতেছি। স্ট্রিপ ট্যাগের পরে আমরা নিতে পারি হচ্ছে স্টার্ট str সরি stro ওকে ঠিক আছে। তো এখন এইখানে আসলে কাজটা কি, তাই না? এখন এখানে আমি একটা ইউনিক জিনিস দেখাবো, নতুন একটু ডিফিকাল্ট। আমি এখানে ফার্স্টে কিছু রাখলাম না, আমাদের এখানে না রাখার কারণে আমাদের আসলো কি এরর। তো এখানে আমাদের ডবল কোটেশন দিলাম, ফার্স্টে ডবল কোটেশন দিয়ে আমি এখানে লিখলাম যে হ্যালো, আমরা কিছু একটা লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? এখন এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন বা একটা নট চিহ্ন দিতে পারি, কমা দিয়ে আমাদের এখানে আমরা একটা জিনিস মনে করব, স্ট্রোপস এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা হচ্ছে আমাদের দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে, একটা এ একটা প্যারামিটার আবার এ একটা প্যারামিটার। এখন কিন্তু আমাদের কোনো এখানে কিছু আসবে না, এখানে আসবে শুধু 0, কারণ এখনো কোনো কিছু ডিফাইন করি নাই আমি। এখন আমি এখানে ওয়ার্ড এটাকে ডিফাইন করব এটার ভিতরে, তখন আমাদের এখানে কত আসবে 6, তখন আমাদের কি কত আসলো 6। তো এইগুলো বেশি একটা লাগে না, তারপরে হচ্ছে আমি এটা দেখাই নিলাম। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এটাকে হচ্ছে আমাদের এই ফাংশনটা হচ্ছে আমাদের দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে, এতটুকু মনে রাখতে হবে সব সময়। ওকে,
এরপর আসি আমরা হচ্ছে স্ট্রিং রিপ্লেস। স্ট্রিংকে আমরা রিপ্লেস করব। ওকে, এখানে আবার আগের মতো করে str তারপরে রিপ্লেস replace স্ট্রিং রিপ্লেস। এখানেও হচ্ছে আমাদের দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করবে, একটাকে প্যারামিটারকে ধরবে আর একটা প্যারামিটারকে, আচ্ছা সরি, এখানে হচ্ছে তিনটা প্যারামিটার অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, একসাথে তিনটা প্যারামিটার অ্যাকসেপ্ট করবে। তো এখানে লিখলাম যে abdur আব্দুর, এখানে লিখলাম রহমান RAHMAN রহমান। তখন আমাদের এখানে কি আসবে? আমাদের কোনো কিছুই আসতেছে না, রাইট? আমাদের কি এখানে কিন্তু কোনো কিছু আসতেছে না এখান থেকে। এখন এইখানে আমাদের আবার ধরতে হবে। এখানে আমাদের লাস্টটা ধরি, রহমানটাকে ধরবো। কপি করে আর যদি রহমানকে, সরি আমার মনে হয় একটা কাজ করতেছে না। আচ্ছা এবার ঠিক আছে, রহমানটা দেওয়ার সাথে সাথে আমাদের রহমানটাই আসলো, তাই না? এখন এখানে যদি লিখি যে আবির রহমান, তখন আমাদের কি আসলো? আবির রহমান। কিন্তু আমি যদি এই রহমানটাকে মুছে দেই তখন আমাদের কি আসবে? আবিরটা আসবে, তাই না? এখন এখানে আসলে আমাদের চেঞ্জটা হলো কি একটু খেয়াল করেন। সেটা হচ্ছে আমরা এই যে রহমান আর এই রহমানটাকে ধরলাম, এখানে আমি রহমান কেটে দিয়ে আমি যদি লিখি হাই, তখন আমাদের কি আসবে? এটা কিন্তু থাকতেছে, কিন্তু আসলে এখানে আমাদের রিপ্লেসটা কি হলো তাহলে, তাই না? তো এখানে রিপ্লেসটা হচ্ছে, আমি আবার একটু দেখাই। এখানে আমি আব্দুরটাকে ধরবো, তাই না? আর এখানে আমাদের হাইটা প্রিন্ট হবে। তো আমি এখানে লিখলাম হচ্ছে, এখান থেকে হ্যালো ওয়ার্ল্ড, এটা কপি করি, শর্টকাট করে নিই, তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যালো, এখানে নিলাম ওয়ার্ল্ড। ওকে, না এখানে ওয়ার্ল্ড নেব না, এখানে নেব হচ্ছে যে RAHMAN রহমানটাই ধরলাম। ওকে, ধরার পরে আমাদের এখানে ওয়ালটাকে ধরি। আমি একটু বোঝানোর জন্য কেন স্লো করলাম ওয়ার্ল্ড। ওকে, এখন মেইন যে বিষয়টা, এখন আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম। এই হ্যালো ওয়ার্ল্ডটাকে কপি করে আমি আবির রহমানের জায়গায় হ্যালো ওয়ার্ল্ডটাকে লিখলাম। এখন এই হ্যালোটা কিন্তু আমি নিজে থেকে লিখছি, এটা কিন্তু প্রিন্ট হবেই। আর এই ওয়ার্ল্ডটা আসছে এই ওয়ার্ল্ড থেকে। এখন আসলে আমাদের রিপ্লেসটা কি হবে? এখন আমরা একটু দেখি, হ্যালো রহমান আসলো, রাইট? এখন এখানে মজার জিনিসটা কি, এই যে ওয়ার্ল্ডের পরে যে রহমানটা আছে, আমরা ধরছি কি এই ওয়ার্ডটাকে, প্রথম ওয়ার্ডটাকে, ঠিক আছে? এখানে কিন্তু প্যারামিটার তিনটা, এই একটা প্যারামিটার, এই একটা প্যারামিটার, আবার এইটা সম্পূর্ণ আরেকটা প্যারামিটার, ঠিক আছে? তো হ্যালো দিস ইজ রহমান, এই যে হ্যালো দিস ইজ, যাই লিখবো না কেন সেটাই। এখানে রহমানের সাথে যদি আমি অ্যাড করি হেই হাউ আর ইউ কথাটাকে অ্যাড করলাম, তখন রহমানের সাথে শুধু হাইটা আসলো, এরপরে আর বাকিগুলো আসলো না, তাই না? তো বাকিগুলো হচ্ছে আমার এখান থেকে একটু কমাই দিতে হবে। সরি, আমার এটা ডিস্টার্ব করতেছে। এখন আবার কিন্তু এটা আসতেছে, রহমান হাই হাউ আর ইউ। ওকে, তো এইটাই হচ্ছে আমাদের রিপ্লেসমেন্টের বিষয়। আমি আবার একটু ক্লিয়ার করি। আমি এইখানে যেই ওয়ার্ডটা লিখবো, এটাকে এখানে ধরবো, এইখানে এটার সাথে ম্যাচ করে ধরবো। এখানে ধরার পরে এখানে যা লিখবো সেটা তো শো হবেই। এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা বাদ যাবে এখান থেকে। এই ওয়ার্ডটা যেখানেই লেখা থাকুক সেটা বাদ গিয়ে পরেরটা প্রিন্ট করে দেবে। আমি যদি এখানে রহমান লিখি, তখন কিন্তু আর আমাদের এটার কোনো চেঞ্জটা আসতেছে না। তখন কি আমাদের কোনো চেঞ্জটা আসতেছে না, হ্যালো দিস ইজ রহমান।
আবার এখানে যদি একটু চেঞ্জ করি হ্যালো দিস ইজ, তখনও রহমানটাই থাকতেছে। বাট এখানে আমি রহমান বাদ দিয়ে যদি যা লিখবো, যে হিবিজিবি যা লিখবো সেটা প্রিন্ট হচ্ছে, কিন্তু রিপ্লেস কিন্তু হচ্ছে না। রিপ্লেস করার জন্য আমাদের অবশ্যই এই ওয়ার্ডটাকে ধরতেই হবে। আমি যদি এখানে ধরি হ্যালো দিস ইজ, এখানে ওয়ার্ডটাকে ধরলাম, তখন এই ইজের জায়গায় রহমান আসবে, এরপর হচ্ছে হিবিজিবি। মানে আমি এই ওয়ার্ডটা যেখানেই ধরবো না কেন, তারপরে আমি যা লিখবো সেটা হচ্ছে সেটার পরে আসবে, কিন্তু ওই যে স্থানটায় শুধু রহমান কথাটা আমার চলে আসবে। আশা করি আমি এবার বিষয়টা ক্লিয়ার করতে পারছি। ওকে, এটা হচ্ছে স্ট্রিং রিপ্লেস। তো স্ট্রিং গেল, আমাদের স্ট্রিং পার্ট শেষ অলরেডি। তো আমাদের স্ট্রিং নিয়ে আর কোনো কাজ নেই। আমি হচ্ছে একটু কমেন্ট আউট করে রাখি এখানে। স্ট্রিং এন্ড লিখে রাখলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের স্ট্রিং শেষ ওই পর্যন্ত। আমি এটাকে ডবল করে নেই। এখন আমরা আবার লিখব। এখন আসবো আমরা হচ্ছে সেকেন্ড পার্টে কি আছে আমাদের নাম্বারস। কপি করে নিলাম। কপি করার পরে আমরা জাস্ট এখানে পেস্ট করে রাখি। পেস্ট করার পরে এইটাকে আমি একটু ডবল করে নিই। এখানে আমি নাম্বার কথাটাকে লিখে দেই, নাম্বারস। ওকে, এখানে আমাদের নাম্বারের কোনো প্রয়োজন নেই। ওকে ফাইন। এখন হচ্ছে আমরা এখানে নাম্বারস এর কাজ শিখব। নাম্বারস দিয়ে আমরা কি করতে পারি। নাম্বারস তো আমি ফার্স্ট একটা দেখাইলামই, যে আসলে কি টাইপের ভ্যালু সেটা বের করার জন্য var dump। তো এখন আবারও সেম ভাবেই কাজ করব। ডলার, দেখেন এখানে মজার জিনিসটা কি, ডলার এক্স কে ধরি আমরা, এক্স কে ধরে 1000 নিলাম, ঠিক আছে। এখন এটাকে আমরা var dump করব, var dump ফাংশন। এখন এখানে আমরা জানি এটা কি, ডলার এক্স, আমরা এটা জানি অলরেডি, এটা একটা ইন্টিজার ভ্যালু। সরি, আমি এটাকে হচ্ছে একটা ব্রেক দিয়ে দিব। ওকে, নিচে আসবে। ওকে, এটা কি আমাদের 100, এটা হচ্ছে আমাদের একটা ইন্টিজার ভ্যালু, রাইট। এখন আসলে এটা ইন্টিজার কিনা সেটা ট্রু ফলস বের করব আমরা। এখন এটাকে আমি কেটে দিলাম। এইটার ভিতরে এই var dump যে ফাংশনটা আছে, এই ফাংশনের ভিতরে আমরা আরো একটা ফাংশন নিব, is integer, int is integer। এইটা আবারও প্রথম বন্ধনী শুরু শেষ দেব। প্রথম বন্ধনী কোনটা, এইটা শুরু, এই দ্বিতীয়টা হচ্ছে শেষ। এটা শুরু আর এটা হচ্ছে শেষ, ঠিক আছে। এইটা শুরু এন্ড শেষ, এটাকে বলা হচ্ছে প্রথম বন্ধনী, তারপর এটাকে বলা হচ্ছে সেকেন্ড বন্ধনী, আর এটাকে বলা হচ্ছে থার্ড বন্ধনী, বা প্যারেনথেসিসও বলতে পারি এটাকে, প্যারেনথেসিস, ঠিক আছে। ওকে, এখন ইজ ইন্টিজারের ভিতরে আমরা ডলার এক্স কে ধরলাম। আমরা জানি কি এটা ইন্টিজার, তার মানে কি এটা বল ট্রু আসবে। আমাদের কি এখানে অলরেডি ট্রু রিটার্ন করে দিচ্ছে, তার মানে কি এটা আমাদের সঠিক আছে এখন পর্যন্ত। এখন সেম ভাবে আমি এটাকে কপি করে নিচে আরেকবার নিয়ে আসলাম। এখন 100.00, তখন কি এটা আমাদের ট্রু থাকবে, সেম জিনিস। এখানেও যেটা আছে আমি কপি করে জাস্ট এখানে ডট দিয়ে দুইটা শূন্য দিয়ে দিছি, 00, তখন আমাদের এটা আসবে ভুল ফলস। আচ্ছা, ব্রেক দেওয়ার জন্য ইকোস, তারপরে এর ভিতরে ব্রেক। ওকে, আমাদের একটা আসলো, সরি এই যে একটা আসছে ফলস কেন, কারণ এটা কি আমাদের কোনো, এই var টার্মটা কি আমাদের কোনো ইন্টিজার ভ্যালু না, তার মানে কি এটা আমাদের অবশ্যই ফলস আসবে। এটা আসলে কি ভ্যালু সেটাও যদি আমরা একটু দেখতে চাই, এখানেই দেখি, var dump ডলার এক্স, সেমিকোলন দিয়ে দিলাম, তখন আমাদের এরর আসলো। এই যে এটা হচ্ছে একটা ফ্লোট ভ্যালু, ফ্লোট, FLOAT, ফ্লোট। ওকে, এখন
এটা আসলে আমাদের ফ্লোট ভ্যালু, যেহেতু FLOAT ফ্লোট। ওকে, এখন আমরা এটাকে আবার নিচে আরেকবার নিলাম ব্রেক সহ। তো এটা আমাদের ফলস আছে অলরেডি। এটাকে এখন ট্রু করার জন্য ইজ ইন্টিজারের জায়গায় এখানে যদি লিখি ফ্লোট FLOAT ফ্লোট, তখন কি এটা আমাদের কি হবে? ট্রু হবে। কারণ এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু আমাদের একটা ফ্লোট ভ্যালু আছে অলরেডি, ফ্লোট ভ্যালু, তাই না? তো এর জন্য কি এটা আমাদের অবশ্যই ট্রু রিটার্ন করবে। তো আশা করি হচ্ছে আমি বিষয়টা ক্লিয়ার করতে পারছি। ফ্লোট। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভেরিয়েবলকে ধরার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি। এগুলো হচ্ছে আমাদের একটা পার্ট। এখানে আমরা একসাথে হচ্ছে তিনটা জিনিসকে তিন ভাবে শিখলাম, একই কাজ তিনটাই। এখন আমি PHP-র আমার বারবার নেওয়ার দরকার নেই, আমি একটার ভিতরেই কোড করি, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমি এইটার পরে যেই কাজটা করব সেটা হচ্ছে আমি আরেকটা ভেরিয়েবল নিব, আর $x-ই নেই, যতবার ইচ্ছা নেওয়া যায়, আনলিমিটেড, কোনো হিসাব নেই। তো আমি x দিয়ে বুঝাই, শর্টকাট 110.9 দিলাম, বা 9 দিতে পারি। এরপরে ই কিন্তু একটা নিউমেরিক ভ্যালুর ভিতরে আসে, এটা, ঠিক আছে? যদি দেন নাম্বার ভ্যালুর ভিতরে কিন্তু এটা রিটার্ন করবে, কোনো সমস্যা হবে না। 4 দিলাম, জাস্ট একটু সেমিকোলন দিয়ে দিলাম। ওকে, এখন এটাকে যদি আমরা ভারডাম্প করি, এটা আমাদের কি ভ্যালু আসবে? $x, সেমিকোলন দিয়ে দিব অবশ্যই। তখন আমাদের এটা কি আসবে? ফ্লোট INF। এখন আমি কাটার পরে এখানে লিখলাম h, তখন এটা আমাদের আসবে কি? একটা এরর। তো আমরা অবশ্য কি বুঝেই ফেললাম যে হচ্ছে আমাদের একটা কি নাম্বার ভ্যালুর ভিতরে এটা কাউন্ট করে, যে লেখার সাথে সাথে কিন্তু আমাদের কালারটাও চেঞ্জ হচ্ছে, তাই না? তা আমরা হচ্ছে আশা করি এটা মোটামুটি ভাবে ধরতে পারছি। তো মোটামুটি ধরলে চলবে না, আমি আবার একটু দেখাই। হচ্ছে আমাদের নাম্বার ভ্যালুর ভিতরে পড়ে, ইন্টিজার ভ্যালুর ভিতরে নিয়ে নেয়, শেষ, এক কথায়। আর ডটের কারণে এটা আমাদের ফ্লোট ভ্যালু আসছে, ফ্লোট, ঠিক আছে? ডট মানে ফ্লোট, সেটা আমরা জানি। তো এখানে আমাদের অবশ্যই একটা ব্রেক দরকার। ওকে, শেষ। এরপরে হচ্ছে আমাদের পরের স্টেপে হচ্ছে আমরা অ্যাসোস ফাংশনের কাজ শিখব। $x equal to ASOS, সরি ACOS, অ্যাসোস ফাংশন, ঠিক আছে? এইটার ভিতরে আমি লিখলাম হচ্ছে 10, আমি লিখলাম 10। আমি এখন দেখি আসলে ফাংশনটার কাজ কি। মনে করেন যে আমিও জানি না, তাই না? তো এখন যদি আমরা এটাকে ভারডাম্প করি, সবগুলোই ভারডাম্প দিয়ে চেক করব। ভারডাম্প x দিয়ে, মানে ভারডাম্প x বলতে হচ্ছে ভেরিয়েবলটার নামটা ধরে, এখানে যে x দিতে হবে, এখানে আমি xz লিখলাম। এবার xz ইচ্ছা মতো লিখবেন, আপনি চাইলে আপনার নামও লিখবেন। তো আপনি সবসময় চেষ্টা করবেন যে যেই কাজটাই করবেন ওই নামই হচ্ছে ভেরিয়েবলটা ধরার চেষ্টা করবেন। এখন আমরা দেখি এখানে আসলে কি রিটার্ন করে আমাদের। ফ্লোট নান রিটার্ন করতেছে, রাইট? ফ্লোট কি আমাদের নান রিটার্ন করতেছে। ওকে, এখন আমরা এখানে যদি আবার একটু অন্যভাবে ধরি এটাকে, যেমন এখানে যদি আমরা এটাকে বাড়ায়ও দেই, তখন আমাদের ফ্লোট নান থাকবে। এটা কি কোনো চেঞ্জ আসবে? অবশ্যই কোনো চেঞ্জ আমাদের হবে না। তো এখন আমরা এখানে যা যা শিখলাম সবগুলো একটু অন্যভাবে একটু ট্রাই করব। PHP-টাকে এবার একটু অন্যভাবে যেহেতু কাজ করব, সেক্ষেত্রে আমরা এইটার ভিতরে কাজ করব। ইকো ব্রেকটাকে একটু কপি করে নিয়ে আগে থেকেই এখানে নিয়ে নেই। নেয়ার পরে আমরা হচ্ছে $x সেম ভাবে নিব। এবার y দিয়ে শুরু করি। y equal to ধরলাম হচ্ছে 200, মানে 2000। ওকে, মানে 2000। তারপর হচ্ছে আমরা ভারডাম্প করব এটাকে। ভারডাম্প ইজ নিউমেরিক, এটার ভিতরে হচ্ছে
ইজ NUMERIC নিউমেরিক ফাংশন। ওকে, এখন আমরা যদি $x কে ধরি, এরপর যদি এটাকে প্রিন্ট করি, তখন আমাদের কি আসবে? অবশ্যই বোল্ড ট্রু আসবে, কারণ এটা হচ্ছে কি আমাদের একটা নিউমেরিক ভ্যালু বা নাম্বার ভ্যালু, বা একটা ইন্টিজার ভ্যালু বলতে পারি, আবার নাম্বার ভ্যালু বলতে পারি, আবার হচ্ছে নিউমেরিক ভ্যালু বলতে পারি। আমরা তিনটে জিনিস একসাথে বলতে পারি। ওকে, এখন আবার সেম এখানে 200 আছে না, মানে 2000 আছে, মানে 2000 আছে, সেম 2000ই থাকবে, বাট সেটা কি আমাদের ট্রু আসবে? পরেরটা দেখি। এটাকে আমরা ডবল কোটেশনের ভিতরে রাখলাম, অবশ্যই এটা ফলস আসবে, সরি, এটা অবশ্যই ট্রু আসবে, কারণ ও এটা চেক করতেছে এটা অবশ্যই কে। আমি যদি এখানে হাই লিখি, তখন আমাদের কি আসবে? তখন আমাদের কি এটাকে ও ট্রু প্রিন্ট করতেছে। কেন ট্রু প্রিন্ট করতেছে? কারণ ও এখানে ডবল কোটেশন এন্ড সিঙ্গেল কোটেশনে রাখি, এটা কিন্তু আমাদের ইন্টিজার মানে নিউমেরিক ভ্যালু হিসেবেও এগুলোকে কি কাউন্ট করে নিচ্ছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস, এইটার পরে আমি আবার নিলাম, সরি, এইটাকে আমি আরেকবার নিলাম, নেয়ার পরে এখন এই যে 2000 আছে, এইটার পরে আমি প্লাস দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে, আমরা এখানে দিলাম কত? 400, তাই না? এখন আমাদের কি আসবে? তখন আমাদের ট্রু রিটার্ন করবে। এখন ফাইনালি আমরা যদি এখানে আরো যদি চেঞ্জ ভাবে করি, একটু দেখাই, ইজ নিউমেরিক, ভার্ব ইজ নিউমেরিক। এখন আমি এটা সম্পূর্ণ মুছে দিয়ে এইখানে ডবল কোটেশন দিয়ে লিখলাম, হ্যালো কথাটাকে লিখে দিলাম, তখন আমাদের কি আসলো? সেটাও ট্রু আসলো, বাট এখানে হচ্ছে আমার কিছু একটা মিস্টেক আছে, সেটা হচ্ছে আমার লাস্টেরটা ফলস আসার কথা, কারণ এইটা যে আমাদের একটা হ্যালো, এইটা কিন্তু আমাদের একটা স্ট্রিং ভ্যালু, আমরা জানি এটা কিন্তু কোনো নিউমেরিক ভ্যালু না, সেক্ষেত্রে আমাদের এইটা আমাদের কাজ করতেছে না। ওকে, তো এটা হচ্ছে আমি পরবর্তীতে তাহলে দেখিয়ে দিব। আবার আমাদের কোথাও একটা ভুল হচ্ছে মেবি, ওহ সরি, আমি যেই মিস্টেকটা করছি সেটা হচ্ছে $y দিছি, কিন্তু আমি এখানে কাজগুলো করছি হচ্ছে সব x দিয়ে, কিন্তু আসলে কাজটা কোথা থেকে করছে? এই যে xটা আছে লাস্টের, এগুলো কিন্তু ইন্টিজার ভ্যালুর ভিতরে আসে, তো এখান থেকে হচ্ছে সবগুলো কাউন্ট করে নিছে অলরেডি। এই মিস্টেক গুলো করা যাবে না, আমি y দিলাম। এই তিনটাই কিন্তু আমাদের ট্রু আসবে, কিন্তু লাস্টেরটা আমাদের ফলস আসবে। এই যে তিনটাই ট্রু আসছে, আর লাস্টেরটা ফলস আসবে। ফলস কেন? কারণ এখানে হ্যালো আছে। ওকে, এখানে এগুলো হচ্ছে স্ট্রিং ভ্যালু, হ্যালো থাকবে না কি থাকবে? সেটা হচ্ছে ফলসই আসবে এখানে। ঠিক আছে, আশা করি আমি এটা বুঝাইতে পারছি। এগুলো হচ্ছে একটা সিস্টেম নাম্বার ভ্যালুর। ওকে, নাম্বার ভ্যালু নিয়ে হচ্ছে আমরা আরও করতে পারি, তো আমরা হচ্ছে অলরেডি আমাদের অনেক লং হয়ে গেছে, তো আমি হচ্ছে আজকে নাম্বার ভ্যালু দিয়েই শেষ করব, নাম্বার ভ্যালুর পরে আর করাবো না। নাম্বার ভ্যালু নিয়ে আমি হচ্ছে আরেকটা জিনিস দেখাবো এখন। নাম্বার ভ্যালু নিয়ে আমরা ফাংশনালিটির যদি কিছু কাজ দেখাই। আচ্ছা, ফাংশনালিটি না দেখিয়ে আমরা লাস্ট আরেকটা কাজ করব, সেটা করে হচ্ছে আমরা আজকের মতো শেষ করব, কারণ প্রতিটা জিনিস হচ্ছে অনেক লং। নাম্বার ভ্যালু নিয়ে হচ্ছে আমরা আরো অনেক কিছু করতে পারি, স্ট্রিং নিয়েও আরো অনেক কিছু করা যেত, তো আমি হচ্ছে অতটা লং করতেছি না, যেহেতু হচ্ছে সবাই মাত্র 3 নাম্বার ক্লাস, তো সেক্ষেত্রে হচ্ছে এগুলো বুঝতে পারবে না, আর সেজন্য হচ্ছে আমি মানে অল্প অল্প করে বোঝাচ্ছি, যাতে হচ্ছে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। ওকে, তো এখন আমি ভেরিয়েবল আবার নিলাম, একটা ভেরিয়েবল নিলাম কে ইকুয়াল টু ধরলাম হচ্ছে $2 ওকে, সেমিকোলন দিয়ে ডলার IN। আচ্ছা, আমরা এখানে ডলার হচ্ছে
ডবল আই এন টি একটা ভেরিয়েবলকে ধরলাম, আবার এটা আরেকটা ভেরিয়েবল, ঠিক আছে। এখন উপরের ভেরিয়েবলটার নাম হচ্ছে আমার কে, এর আর আই আই এন টি এটা হচ্ছে আরেকটা ভেরিয়েবল, সেম ভেরিয়েবল। এখন আমাদের এখানে একটা ফাংশনালিটি নিলাম, নেওয়ার পরে ইকুয়াল টুর ভিতরে এখানে লিখলাম আই এন টি লেখার পরে আমি জাস্ট এখানে লিখলাম হচ্ছে ডলার কে, জাস্ট একটা সেমিকোলন দিয়ে দিলাম। এখন আমাদের এখানে আসলে কি আসবে, তাই না? আমাদের কথা হলো আসলে এটা আসলে কি আসবে। তখন আমরা এখন যদি এটাকে প্রিন্ট করি, ধরেন যে আমাদের প্রিন্ট করবো হচ্ছে ইকো আমরা এই ডলারটাকে ধরবো, এই ভেরিয়েবলটাকে ধরবো, জাস্ট কপি করে জাস্ট এখানে বসিয়ে দিব, জাস্ট একটা সেমিকোলন দিয়ে দিব, রিলোড করবো। আচ্ছা, রিলোড করার আগে আমি একটা ইকো নেই ব্রেক এটার আগে, ওকে। এখন দেখি আমাদের এখানে কি আসে, 22 রিটার্ন করছে। এখানে 22 কেন রিটার্ন করছে? কারণ এইখানে আমরা এই যে ইন্টিজার ভ্যালুটাকে ধরছি, এটা কিন্তু আমাদের কোনো ইন্টিজার ভ্যালু না, এটা কিন্তু আমাদের একটা ফ্লোট ভ্যালু, তাই না? আমরা এটা জানি যে এটা হচ্ছে আমাদের ফ্লোট ভ্যালু। আমরা সরি আমি অন্যভাবে একটু দেখে আগে এটা শেষ করি। দেখেন আমরা জানি এটা কি আমাদের ফ্লোট ভ্যালু, সেটাও আমরা একটু চেক করে ফেলি অলরেডি। ভারডাম্প ডলার কে, ওকে। এখন যদি এটা দেখি আমাদের কি ভ্যালু, এটা হচ্ছে কি আমাদের ফ্লোট ভ্যালু, এই যে ভ্যালুটার নাম হচ্ছে ফ্লোট, ওকে। তো আমরা হচ্ছে ফ্লোটটাকে দেখে নিলাম। এখন এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। এখন যেটা সেটা হচ্ছে আমরা এই ফ্লোট ভ্যালুটাকে ইন্টিজারে পরিণত করব। তো ইন্টিজার ভ্যালু মানে হচ্ছে কি আমার কোনো ডট থাকতে পারবে না। তখন আমরা এই ভ্যালুটাকে কনভার্ট করে আমরা ইন্টিজারে পরিণত করলাম। এখানে এই যে ইন্টিজার ফাংশনটাকে ধরে তারপরে এখানে ধরে এভাবে করে আমরা এইটাকে প্রিন্ট করলাম। তার মানে কি এখান থেকে এটা ইন্টিজারে পরিণত হলো। তার মানে কি আমার এই ডটটা মুছে গেল। আমার যদি এখানে ধরেন যে আরও থাকে, এখানে আরও সংখ্যা আছে, সরি এগুলো আমাদের মাথায় থাকবে না, 22,000, ঠিক আছে। এখন যদি রিলোড করি 22,000 এইটাই আসবে। বাট এরপরে যে ডটের পরে আমাদের হিবি জিবি যত সংখ্যায় থাকুক না কেন, সরি এখানে আমি যতগুলোই লিখি না কেন সেগুলো কি একটাও শো করবে? অবশ্যই না, কারণ এটা আমাদের ইন্টিজার ভ্যালুতে রূপান্তরিত করে দিছে অলরেডি। এখন আমি এটাকে আবার করলাম, করার পরে আমরা এখন এটাকে যদি একটু অন্যভাবে করি, ডবল কোটেশন দিয়ে আমরা যদি এখানে একটু স্ট্রিং ভ্যালু দেই হাই, তখন আমাদের কি আসবে? তখন আমাদের আসবে 0। 0 কেন আসলো? কারণ ও এখানে আসলে কোনো ভ্যালুই কাউন্ট করতে পারতেছে না, যে এটা আসলে কি ভ্যালু সেটাও নিজেও জানে না। এখানে আমি যাই লিখি না কেন এখানে আমাদের 0 0ই থেকে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে অনলি স্ট্রিং ভ্যালুকে মানে ইন্টিজার ভ্যালুকে বা ফ্লোট ভ্যালুকে আমরা ইন্টিজারে পরিণত করতে পারি, ওকে। আশা করি হচ্ছে আমি এতটুকু সবাইকে ভালোভাবে বুঝাইতে পারছি, ওকে। তো হচ্ছে আশা করি আমি আর আজকের কিছু দেখাতে চাচ্ছি না, কারণ আজকে আমাদের অলরেডি অনেক লং টাইম হয়ে গেছে। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে বাকি যে দুইটা আছে ম্যাথ অ্যান্ড হচ্ছে কনস্ট্রাক্ট, এই দুটো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। কারণ এগুলো নিয়ে হচ্ছে আমাদের ম্যাথ নিয়ে অনেক কিছু বোঝার আছে, অনেক সুন্দর সুন্দর লজিক্যালি কাজ শিখবো। তারপর হচ্ছে আমরা অপারেটরের কাজ শিখবো। আমাদের কাজ শেখার কোনো শেষ নেই। আমাদের কিন্তু এখানে প্রিন্ট হচ্ছে খুবই কম, মানে এতটুক জিনিস, কিন্তু এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে। এখানে কি আমরা ফার্স্টে শিখলাম এটা আসলে কি ভ্যালু কিভাবে বের করতে হয়, তারপরে এখানে কয়টা ওয়ার্ড আছে সেটা বের করলাম, তারপরে আবার এখানে ভেরিয়েবলকে দ্বারা ওয়ার্ডকে বের করলাম, তারপরে স্ট্রিপ করলাম মানে হচ্ছে পিছন থেকে শুরু করে সামনে আসবে স্ট্রিপ, তারপরে এক্সপোর্ট এটাকে করলাম, তারপরে হচ্ছে আবার রিপ্লেস করলাম। এখানে ওয়ালটাকে ধরলে এই ওয়ালটা আমি যেখানেই বসাবো আমি এই ওয়ালটাকে কাট করে নিয়ে আমি এখানে লিখলাম হাই, এখানে হ্যালোর জায়গায় ওয়ালটাকে বসিয়ে দিলাম এই ওয়ার্ল্ড, তখন রহমান দিস ইজ এইটা আসবে। এখানে এই যে এখানে রহমান দিস ইজ এইটা আসবে, যে রহমান দিস ইজ দিস হাই। তো এই ওয়ার্ডটাকে আমি যেখানেই দিব না কেন সেখানে হচ্ছে রহমানটা আগে প্রিন্ট হবে, ওকে।
তো আশা করি আমি এটাও বুঝাইতে পারছি। একই সাথে আমরা এখানে কিছু ফাংশনালিটির কাজ করলাম। তো এগুলো হচ্ছে আমরা যদি একটু বেশি বেশি প্র্যাকটিস করি, সবগুলো একটু ডিফিকাল্ট মনে হবে, বাট এই কাজগুলো অনেক জায়গায় আপনার প্রয়োজন হবে। বাট আপনি যদি একদম ওয়েব ডিজাইনে যদি কিছু নাই জানেন, সেক্ষেত্রে আপনার মাথায় এগুলো কিছুই ঢুকবে না যে এগুলো আসলে এগুলো দিয়ে আমি আসলে কি করব, এগুলো দিয়ে তো আমার কোনো কিছু করার নাই, তাই না? আচ্ছা, এখানে এটা আসলে কি ভ্যালু সেটা আমি একটু চেক করে দেখাই। এটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু। তো স্ট্রিং ভ্যালুকে কখনো কি ও কাউন্ট করতে পারে না, ইন্টিজারে পরিণত করতে পারে না, ও অনলি ফ্লোট ভ্যালুকেই ইন্টিজারে পরিণত করতে পারে। তো আশা করি আমরা এগুলো বুঝতে পারছি, এগুলো আমরা সবাই পারি মোটামুটি। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে কিছু ম্যাথ শিখবো আর হচ্ছে কনস্ট্রাক্ট শিখবো, এরপরে অপারেটর শিখবো, তারপরে হচ্ছে ইফ এলস শিখবো, সুইপ, লুপস, ফাংশন, অ্যারে, আরও অনেক অনেক কিছু আছে, সেগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে করে শিখবো। ওকে, তো আমি হচ্ছে পিএসপির যত কিছু আছে আমি সব কিছুই হচ্ছে দেখানোর চেষ্টা করব মোটামুটিভাবে। সম্পূর্ণ তো আর দেখানো সম্ভব না একবারে, আপনারা তো মনে করেন যে মানে খাওয়াই দেওয়া সম্ভব না আপনি যদি বুঝতে না পারেন, তো আপনি নিজে থেকেও একটু চেষ্টা করতে হবে। তো আমি হচ্ছে বেসিক থেকে একদম মানে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সম্পূর্ণ শেখাবো। ওকে, তো আমি আজকের মতো তাহলে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।